প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আজকে তুলে ধরব ঢাকা শহরের অলিগলিতে কম দামের বিরিয়ানি, তেহারি, কাচ্চি পাওয়া যাওয়ার কারণ কি। আসলে আমরা বাসা বাড়িতে যে তেহারি বিরিয়ানি করে থাকি বা খেয়ে থাকি সেগুলি কিন্তু তাদের সাথে মিলে না। তাদেরটা খুব মজা হয়ে থাকে এবং আমরাও কম দামে 70 টাকা, 80 টাকা, 120 টাকা প্লেট নিয়ে থাকি। বিভিন্ন আনাচে কানাচে হাড়ি পিটিয়ে আমাদেরকে ডাকতে থাকে। এর একটি গল্প আপনাদেরকে শোনাবো এবং এটা বাস্তব। আপনারা জানার পরে বুঝবেন যে আসলে কেন কম দামে বিক্রি করে থাকে। চালের দাম যখন অনেক, তখন সেক্ষেত্রে তারা কীভাবে পারে, তাদের পারার কারণটি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো আমি। সেই তুলে ধরার আলোকে কিছু কথা বলে নিই। আমি কখনোই কম দামে কিনতে পারবো না। তো আমার ছোট্ট অভিজ্ঞতাতে বলবো, কোনো কারণে আমি খুঁজতে খুঁজতে বের করার চেষ্টা করেছিলাম বাংলাদেশে সুগন্ধি চাল, যেটি হচ্ছে চিনি গুঁড়া, সেটি ব্যাপক পরিমাণে কোথায় পাওয়া যায়, সেটি দিনাজপুরে। সেখান থেকে চলে যাই আমি চাঁপাইনবাবগঞ্জে। সেখানে চিন্তা করি সেখানে যখন বড় বড় কোম্পানি আছে, ইরফান সহ আরও কোম্পানিরা আছে, তাদের খবর নিতে গিয়ে জানতে পারি যে যতগুলি রাইস মিলে চালগুলি যখন ভাঙানো হয়, সেই চাল কিন্তু পরিমাণে বেশি দেওয়া হয় এবং সব কিন্তু বের হয়ে আসে না। তাতে কিন্তু স্টিমের কারণে চালগুলি পুড়ে যায় এবং লাল হয়ে যায়। পুড়ে যাওয়া তো বাতিল হয়ে যায়, আর যেগুলি লাল হয়ে যায় তাও কম নয়, কিন্তু সে টনের উপরে হয়ে যায়। 1 টন, 900 কেজি, 800 কেজি এরকম মাল বের হয়ে আসে। সেগুলি লাল হয়ে যায় চালগুলি। সেই চালগুলি কিন্তু বিক্রি হয়। সেটা কোথায় বিক্রি হয় সেটাই তো মজার ব্যাপার। কিভাবে এইখানে বিরিয়ানি কম দামে দিয়ে থাকে, সেই চালগুলি সংগ্রহ করে ঢাকা শহরে আনাচে কানাচে বিরিয়ানি দোকানদারেরা, তারা এই চাল দিয়ে বিরিয়ানি করা হয়। এবং এই চাল কিন্তু দেখবেন আপনার লালচা থাকে, কালারিং করা থাকে। এতে ধরারও কোনো উপায় নেই, আপনি ধরতেও পারবেন না। এটির দামে কম। এই চালগুলি কেনা হয় অনেক কম দামে, 70 থেকে 80 টাকা কেজি দরে কেনা হয়। আরও কমে কেনা হয়, 60 টাকাও কেনা হয়। তারা কিন্তু বিভিন্ন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, যেখানে বড় রাইস মিল আছে, সেখান থেকে এই সুগন্ধি চাল, চিনি গুঁড়া তারা সংগ্রহ করে থাকে এবং সেই চালগুলির দিয়ে আমাকে সুগন্ধি এত মজাদার কাচ্চি বিরিয়ানি খাওয়ানোর চেষ্টা করে। নামমাত্র সুগন্ধি থাকে না তার মধ্যে। তারা তাদের মতন সুগন্ধি, তাদের মতন আতর ইউজ করিয়ে, তাদের মতন যা আছে এসেন্স দিয়ে আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করে থাকে। আমরা তার দোকানের সামনে থেকে পার হলেই গন্ধে মনে হচ্ছে ডাকছে, চলে আসুন, 1 প্লেট খেয়ে যান। তাই বলবো, মানুষ মাত্রে কত না কৌশল, কত না অবলম্বন করে এই বিরিয়ানিটি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করছে। আমি সকলে কিন্তু না বুঝে এগুলি খেয়ে চলেছি। মাঝে মাঝে মনে করি যে এরা কিভাবে এত কমে দিতে পারে। এখন তা বুঝেছি এবং সেইভাবেই খাওয়াগুলি বাতিল করেছি এবং আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি যে আপনাদের মাঝে বা আপনাদের সামনে এগুলি উপস্থাপন করা উচিত। আপনার ভালো লাগলে আপনি অবশ্যই খাবেন। এবং মাংসটি ঠিক সেরকম। এই মাংস কেজি ধরে প্যাকেট করা থাকে, আইস করা থাকে। সেগুলি বিভিন্ন বিভিন্ন মার্কেটে কোনো না কোনোভাবে তারা ফ্রিজিং করা হয়। সেই মাংস দেশে না দেশের বাইরে থেকে আসে। সেই মাংসটি তারা খুব কম দামে কিনে থাকে, 500 টাকা কেজি ধরে কিনে থাকে, 500-400 এরকম কেজি ধরে কিনে থাকে। একেবারে সব চর্বি মাংস সব সহ থাকে। এত কমে মাংস পাওয়া যায় না গরুর মাংস, কিন্তু তারা সংগ্রহ করে। এই মাংস দিয়েই তারা কিন্তু এই মুখরোচক, সুস্বাদু, ঘ্রাণ সম্বলিত খাবারটি কিন্তু ভাগ করে থাকে। আমি বলবো না যে এটি একেবারেই ফেলে দেওয়া খাবার, কিন্তু এই খাবারগুলি তৈরি করার বিশ্লেষণটা আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। এখন আমার এই ভিডিও যারা যারা দেখবেন, অনেকেই উল্টাপাল্টা কমেন্টস করবেন, আমার কোনো আসে যায় না। আমি সত্যটা প্রকাশ করেছি। সত্যটা প্রকাশের সাথে আমার সাথে আছে, আমি ইরফানে গিয়েছিলাম। ইরফান হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে তাদের ফ্যাক্টরি, সেখান থেকে আমি এই তথ্যটি জেনেছি। এবং ওখানে আরও অনেক বড় বড় নামি দামি রাইস মিল আছে, তাদের থেকে তথ্য সংগ্রহ করছি এই পুরো চালটা কোথায় যায়।
সেটাই জানার চেষ্টা করেছি, সেখান থেকে এই তথ্যটি বের হয়ে এসেছে আমার কাছে, তাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। তাই বলবো, বেছে বুঝে নিজে বাসায় তৈরি করে খাওয়াটাই ভালো। বাইরের খাবার কিন্তু মিশ্রিত হয়ে গেছে। সুস্থ থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন। আজকের জন্য বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।